जय जय राधारमण, जय जय नवल किशोर, जय गोपी चित चोर प्रभु, जय जय माखन चोर। बोलिए राधा रानी की जय, बोलिए गिरिधारी लाल की जय, बोलिए बाके बिहारी लाल की जय, निताई गौर प्रेमानंद हरि हरि हरि। तो प्रथम पदेर जे प्रथम गान आमरा आस्वादन करलाम, चैतन्य कल्पतरु अद्वैत तार शाखा गुरु। এই দেখুন, এই অদ্বৈত আচার্যকে নিয়েই যত খেলা আজকে। কারণ নবদ্বীপের ভাবে একজন ভক্ত ছিলেন যিনি চৈতন্য মহাপ্রভুর থেকে 52 বছরের বড় ছিলেন। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে লীলা করেছিলেন সর্বর্গে 48 বছর, মানে 48 বছর উনি ধরার মুখে ছিলেন, তারপর গমন করেছিলেন। তো চৈতন্য মহাপ্রভু যখন আগমন হলেন এবং মহাপ্রয়াণও করলেন, তারই ফাঁকে জন্মগ্রহণ করলেন অদ্বৈত ঠাকুর, যিনি চৈতন্যর থেকে 52 বছরের বড়। মজার বিষয়টা কি জানেন তো? যদি আপনাদের এখানে দুর্গাপুজোর ভাসান বার হয় বা এই হরিনামের যে ধুলট কীর্তন বলুন, নগর কীর্তন বলুন, যদি বার হয়, যার বয়সটা অল্প সে সব থেকে বেশি নাচে। এটা জাগতিক জগতের লক্ষ্য বা পরিলক্ষিত দৃশ্য। কিন্তু অপ্রাকৃত জগতের যে হরিনামের সুধারস, সেখানে বয়সের কোনো ভেদাভেদ থাকে না। অপ্রাকৃত জগতের যে হরিনামের আনন্দ, সেখানে যার বয়স সব থেকে বেশি সে সব থেকে বেশি নাচছে। সাধারণ যুগে কি হয় যে যার বয়স সব থেকে বেশি সে একটু দূরে থাকে, কারণ ওদের নাচানাচির ভিড়ে যদি আমার গায়ে আঘাত লাগে, আমি তো বুড়ো মানুষ, পড়ে যেতে পারি, আমার অঙ্গে আঘাত লাগতে পারে। কিন্তু অদ্বৈত আচার্যের বয়স 73 বছর বয়স। যখন মহাপ্রভু 24 বছর বয়স হলো, সেই 73 বছর বয়সের অদ্বৈত আচার্য তিনি উচ্চ স্বরে নৃত্য সংকীর্তন করছেন। দেখবার বিষয়, তিনি যখন নৃত্য সংকীর্তন করছে, সবাই তাকে ডেকে জিজ্ঞেস করছে যে আচ্ছা অদ্বৈত প্রভু, বহু ভক্তের জীবন কাহিনী শুনেছি, কিন্তু আপনার গল্প কথা আমরা কোনোদিন শুনতে পাইনি। যদি আপনি কৃপা করে আপনার জীবন কাহিনী বা আপনি কিভাবে এখানে এলেন, কি ছিলেন, কিভাবে প্রাপ্তি আপনার হলো, যদি আপনি কৃপা করে স্মরণ করান আমাদেরকে, তো আমরা অনেক ধন্য হব। তো এইবার যিনি অদ্বৈত আচার্য, তিনি তার জীবন কাহিনী বলতে শুরু করলেন ভক্তবৃন্দের মাঝখানে, যে তার এই কলিযুগে বা ধরার বুকে আগমনটা কি করে হলো। তা বলার প্রারম্ভে গৌরচরণ তো স্মরণ করতে হয়, কারণ গৌরাঙ্গ যেহেতু কীর্তনের পিতা, তাই গৌরচরণ স্মরণ করে তিনি প্রথম পদ গাইলেন। বলছে, চৈতন্য কল্পতরু অদ্বৈত তার শাখা গুরু। কল্পতরু বৃক্ষ, কল্পতরু বৃক্ষ মানে এমন একটা গাছ, যে গাছের সামনে দাঁড়িয়ে যদি আপনি কোনো কায় মনোবাক্যে প্রার্থনা করেন, এক না একদিন আপনার সেই মনের বাসনা ঠিক পূর্ণ হয়ে যাবে। এই হচ্ছে কল্পবৃক্ষের কাজ। কিন্তু চৈতন্যরূপী যে কল্পবৃক্ষ, তার কাজ শুধু মনোবাসনা পূর্ণ করা নয়, কৃপা করা। তাহলে চৈতন্য কল্পতরু অদ্বৈততার শাখাগুরু। আমরা ব্রজের ভাবে শুনতে পাই, যদি রাধা শ্যাম হন কল্প বৃক্ষ লতা, ললিতা বিশাখা হন তার পল্লব পুষ্প পাতা। রাধা শ্যাম যদি গাছ হয়, ললিতা বিশাখা সেই গাছের শাখা প্রশাখা। অর্থাৎ গৌরাঙ্গ যদি গাছ হয়, কল্পবৃক্ষ তরু হয়, গৌরাঙ্গ রূপী গাছের যে আশপাশের যে প্রশাখা ফল ফুল, তাদের যে সামগ্রী, তার প্রধান শাখা হচ্ছে অদ্বৈত আচার্য। কারণ অদ্বৈত আচার্য সর্বপ্রথম গৌরাঙ্গকে ডেকে সেধে এনেছিলেন। কেমনভাবে? কৃপা করে এসো এ ধরায় ওগো প্রভু গো, কৃপা করে এসো এ ধরায়, অধম সন্তানে ডাকে নয়ন ধারা, অধম সন্তান ডাকে নয়ন ধারা। কৃপা করে এসো এ ধরায়, কৃপা করে এসো এ ধরায়।
বহু ডেকে এসে ভগবানকে এনেছিলেন। তাই মনে করুন কেউ যদি মারা যায়, কেউ মারা গেলে তার যে প্রিয়জন বা আত্মীয়, সে যদি সব থেকে কম পরিমাণেও কাঁদে, কিন্তু তার নামটা সবার আগে দিতে হবে, যে ইনি সব থেকে বেশি কষ্ট পেয়েছেন। সে যদি কমও কাঁদে, তার নামটা আগে বলতে হবে, যে ইনি মারা যাওয়াতে ইনি কষ্ট পেয়েছেন। তাই বৃদ্ধ মানুষ অদ্বৈত আচার্য হরিনামে যদি কম নাচেন, তবুও তার নামটা সবার আগে দিতে হবে, যে ইনি সর্বপ্রথম হরিনামের আস্বাদনকারী ভক্ত। তাহলে অদ্বৈত আচার্য শাখাগুরু কীর্তন কুসুম পরকাশ। কীর্তনরূপী ফুলটা কেমন? কীর্তনরূপী যে ফুল, হরিনামের যে ফুল, সেই ফুলটা কেমন? ফুল ফুলে ওঠে গো, ফুল ফুলে ওঠে গো, ফুল ফুলে ওঠে গো, ফুল ফুলে ওঠে গো, ভক্তের ভক্তি আর ভগবানের করুণাতে। ফুল ফুলে ওঠে গো, ফুল ফুলে ওঠে গো, ভক্তি আর করুণাতে। মনে রাখুন, ভক্ত ভক্তি করতে করতে যত ঊর্ধ্বগামী হবে, ভগবান করুণা করতে করতে তত নিম্নগামী হবে। এই ঊর্ধ্বগামী আর নিম্নগামী মধ্যস্থলে ভক্ত ভগবানের মিলন হবে। ফুল ফুটে ওঠে গো, ফুল ফুটে ওঠে গো, করুণা ভক্তির দ্বারা। ফুল ফুলে ওঠে গো, করুণা ভক্তির দ্বারাই ফুল ফুটে ওঠে গো। এই যে ফুল, কীর্তনরূপী যে ফুল, এর মধু খাওয়ার জন্য আজকে আপনারা এসেছেন। এই ফুলের মধু কারা কারা খাচ্ছে? রসিক ভ্রমর যত পিবি পিবি অবিরত, ভ্রমিয়া বেড়ায় চারিপাশে, ভ্রমিয়া বেড়ায় চারিপাশে। যারা রসিক ভক্ত, ভাগবতের পাতায় প্রথম শ্লোক বলা হয়েছে কি জানেন তো? নিগমা কল্পতরুর গলিথং ফলং সুখমুখাদ্যম অমৃত দ্রব সংযুতম পিবং ভগবতম রসমালয় মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। এই যে কীর্তন কথারূপী যে ফুলের মধু, এই ফুলের মধু খাওয়ার যোগ্য ব্যক্তি মোটে দুই ধরনের মানুষ। কে কে জানেন? তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়িরিতং কলমশাপহম। তব কথামৃত তপ্ত জীবনম কবিড়িত জনমতাপনম। শ্রবণ মঙ্গলম শ্রীমদতাত, শ্রবণ মঙ্গলম শ্রীমদতাত। ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা, ভুবি গৃণন্তি যে ভূরিদা জনা। কি বলছে? তব কথামৃত তপ্ত জীবন, তোমার কথা কেমন? অমৃত সমান। তোমার কথা অমৃত সমান। কি করে সেই অমৃত? তপ্ত জীবন। এই সংসার রূপী জ্বালায় জ্বলতে জ্বলতে যে মানুষ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, তার জীবনটাকে শীতল করে। তব কথামৃত তপ্ত জীবন, জীবনটাকে শীতল করে দেয়। শ্রবণ মঙ্গলম। এই যে আস্তে আস্তে আস্তে, মনে করুন এর শরীরটা গড়ছে না, কারণ এর রোগা ছেলে। আমি যদি একে বলি, ভাই তুই একটু পনির খা, একটু ভালো করে মিষ্টি মিষ্টান্ন খা, বা যেসব খাবার খেলে স্বাস্থ্য হয় সেই সব খাবার খা, তাহলে তোর শরীরটা ভালো করে গড়বে। এখন ও আমার কথাটা শুনলো, শোনার পর যদি খায় তবে তোর শরীরটা গড়বে। কিন্তু কথা শোনার পর যদি শুনেই রেখে দিল, তাহলে কি আর শরীরটা ওর গড়বে? তাহলে তো শরীর গড়বে না, শরীর যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু কীর্তন কথাটা এমন নয়। কীর্তন কথাটা তো খেতে হয় না। শ্রবণ মঙ্গলম শ্রীমদতাত, শ্রবণ মঙ্গলম শ্রীমদতাত। জানি তাই এই যে কীর্তন কথারূপী অমৃত খেতে হয় না, শুনলেই মঙ্গল হয়ে যায়, খাওয়া লাগে না। শ্রবণ মঙ্গলম শ্রীমদতাত, শ্রবণ মঙ্গলম শ্রীমদতাত। ভুবি গৃণন্তে যে ভূরিদা জনা, ভুবি গৃণন্তে নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ, নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ। হে দামোদর জয় শ্রী মাধব, নন্দ নন্দন শ্রী মধুসূদন। হে দামোদর হে মধুসূদন। এই যে বাড়িতে যারা খান, কম বা বেশি খান, দেখবেন খেতে খেতে যদি একটু খাওয়াটা বেশি হয়ে যায়,
পেটে আর খিদে থাকে না, খিদেটা নষ্ট হয়ে যায় বা খিদেটা কমপ্লিট হয়ে যায়। আবার অত্যাধিক খাওয়া হয়ে গেলে পেটে একটু সমস্যা করে, পেটে গ্যাসের সমস্যা হয়, আলসারের সমস্যা হয়, গ্যাস লিভারের সমস্যা এসে যায়। বেশি খেতে খেতে খাওয়াও যায় না আর গ্যাসের সমস্যাও হয়। কিন্তু হরিনামের খাবারটা কেমন জানেন তো? যত দেয় তত খায়, যত দেয় তত খায়, যত দেয় তত খায়, যত দেয় তত খায়। হরিনাম ফুলের মধু, যত দেয় তত খায়। হরিনাম ফুলের মধু, যত দেয় তত খায়। বলি হরিনাম ফুলের মধু, বলে আরো দাও আরো দাও, হরিনাম ফুলের মধু, হরি ও আরো দাও, হরিনামে ফুলের মধু আরো দাও, আরো দাও, হরিনামে ফুলের আরো দাও, আরো দাও। ওগো রসিক ভ্রমর যত, প্রেম পিবি পিবি অবিরত, ভ্রমিয়া বেড়ায় চারিপাশে। কই অদ্বৈত প্রভু, আপনি তো আপনার কথা বলছেন না। বলে দাঁড়াও দাঁড়াও, বলবো বটে, যাদের জন্য আমি মানব জন্মটা পেয়েছি তাদের কথা একটু আগে বলিনি। তারপরে কার কথা বলছে? কার কথা বলছে জানো? গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র, গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র, গোলক অধিক সুখতায়, গোলক অধিক সুখতায়, গদাধর মহাপাত্র। আচ্ছা, প্রথমে বললাম চৈতন্যের কথা, তারপর কার কথা বলবো? অদ্বৈত আচার্য নিজে মুখেই বলছে। কার কথা বলবো জানো? বলবো গদাধর প্রভুর কথা। শোনো, কোনো ছেলের কাছে যদি একটা অমৃতের পাত্র আর একটা সুরার পাত্র, সুরা মানে মদ, মাদক দ্রব্য, অমৃতের পাত্র আর সুরার পাত্র যদি ধরিয়ে দেওয়া হয়, সেই ছেলেটা কোনটা তুলবে? কোনটা? ছেলেটা যদি ভালো হয় তাহলে সুরার পাত্রটা তুলবে, আর যদি খারাপ হয় তাহলে অমৃতের পাত্রটা নেবে, তাই না? ভালো মন্দের ব্যাপার আছে। বলছে শোনো, জীবনে এই রকম পর্যায়ে যখন এসে দাঁড়াবে যে ভালো মন্দের বিচার করতে পারছো না, তখন গিয়ে একমাত্র তুমি তোমার মায়ের কাছে দাঁড়াবে। কারণ মা যে একমাত্র ব্যক্তি যে তোমাকে সঠিক পথ দেখাবে। তা গদাধর হচ্ছেন আমাদের মায়ের মতো। কেন মায়ের মতো? শুনুন, রাধা শ্যাম একাকৃতি দুই দেহ হলো, দুই দেহ হলো, পুনরায় মিশে গিয়ে চৈতন্য রূপে নদিয়াতে এলো, নদিয়াতে এলো। আমরা সবাই জানি যে গোড়ো রঙ চর গয় কারে পে, প্যারি কি জিত ভাই প্যারে পে, যে রাধাশ্যামের মিলনে গৌরাঙ্গ তৈরি হলো। তাহলে আমরা আবার বলছি যে রাধারানী হচ্ছে গদাধর কলিযুগে। যারা মিশ্রণ হয়েছে 6500 বছর আগে, অর্থাৎ রাধাশ্যাম, তার একটা আকার আবার আজ থেকে 500 বছর আগে গদাধর হয়ে কি করে এলো? বলে আসতে পারে কেন জানো? রাধাশ্যাম মিশে গৌরাঙ্গ যে রূপ, সেই রূপটা দেখতে কেমন হবে সেইটা দেখবার জন্য রাধা রানীর এই একটাই অংশ গদাধর হয়ে এসেছে। কেমন হবে সেইটা দেখতে গদাধর হয়ে এসেছে। এ অদ্ভুত জিনিস, তাই না? তাই বলছে গদাধর অর্থাৎ আমাদের মায়ের সমান। জীবনে কোনটা ভালো ফুলের মধু আর কোনটা খারাপ ফুলের মধু, এইটা নির্বাচন করতে গেলে আগে গদাধরের চরণ সান্নিধ্য করতে হবে। গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র, গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র। আছে গাছটা কি দিয়ে তৈরি? চৈতন্য দিয়ে। ছায়াটা কি? গদাধর। বুঝতে পারলেন? গাছটা চৈতন্য, ছায়াটা গদাধর। গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র, গোলক অধিক সুখ তাই তাই, গোলক অধিক সুখ তাই তাই, গোলক অধিক সুখ তাই। তিন যুগের জীব যত প্রেম বিনে তাপিত, জীব যত প্রেম বিনে তাপিত, বলি তার তলে বসিয়া জুড়ায় গো, তার তলে বসিয়া জুড়ায় গো, তার তলে বসিয়া জুড়ায়। আচ্ছা, গদাধর যে মহাপাত্র ছায়া দান করেছে ভক্তের মাথার উপর, সেই ছায়া কারা পায়? সবাই তো সেই ছায়া পায় না। সেই ছায়ার তলায় দাঁড়ানোর যারা একমাত্র যোগ্য, কারা যোগ্য? এই যে বললাম, যারা রসিক আর যারা ভাবুক। মনে করুন
যদি কোনো মাস্টার মশাইকে কোনো বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করা হয়, মাস্টার মশাই যদি তার একটা প্রিয় ছাত্রকে সঙ্গে করে নিয়ে যায়, মাস্টার মশাইয়ের সম্মান জানানোর জন্য সেই ছেলেটাকেও তো খেতে দিতে হবে। তা আমাদের সনাতন জগতের, হিন্দু জগতের মাস্টার মশাই হচ্ছে 6 জন। 6 জন মাস্টার মশাই কে কে জানেন? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 জন কলিযুগের মাস্টার মশাই, এনাদের হাত ধরে যদি আমরা শিক্ষার্থী হয়ে গৌর চরণে যাই, তবে শীঘ্র শীঘ্র গৌর চরণ পেয়ে যাব। কেন জানেন তো? এইখানেই হচ্ছে আশ্রয়ের দরকার। একবার রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলেছিলেন, আচ্ছা বাবা, প্রত্যেকটা শিষ্যর জীবনে গুরুর দরকার আছে। তখন বিবেকানন্দ বললেন কি, গুরুর কি দরকার? গুরু যেটা করে দেবে আমি নিজেই সেটা করব, গুরুর কি দরকার? বলে, বাবা শোন, মনে কর এইখান থেকে একটা স্টিমার ছাড়বে চন্দননগর পর্যন্ত, যেতে কতক্ষণ সময় লাগবে? বলছে আধ ঘন্টা সময় লাগবে। আচ্ছা, স্টিমারের পাশে একটা ডিঙি নৌকা আছে, ডিঙি নৌকাটাও সেও যাবে চন্দননগর, তাহলে তাকে যেতে কত সময় লাগবে? বলে ওই ঘন্টা 1.5 মতো সময় লাগবে। তখন রামকৃষ্ণদেব বলছেন, আচ্ছা বাবা একটা কথা শোন, ওই স্টিমারটার সঙ্গে ডিঙি নৌকার দড়ি দিয়ে বেঁধে যদি নোঙর করে দেওয়া যায়, তাহলে কোনটা কত সময় পৌঁছবে? তখন রামকৃষ্ণদেবকে বিবেকানন্দ বলছে, প্রভু তুমি কি নিজেই জানো না, আমাকে জিজ্ঞেস করছো? দুটোই তো একই সময় গিয়ে পৌঁছবে। বলছে, শোনো বাবা, এই জন্যই জীবনে গুরুর দরকার। কারণ তুমি যে সাধনা করতে করতে যেটা তোমার 10 বছরে প্রাপ্তি হতো, সেটা গুরুচরণ সার করে হয়তো 10 দিনের মধ্যে হয়ে যেতে পারে, তাই না? তাই গদাধর মহাপাত্র শীতল অভয় ছত্র, গদাধর মহাপাত্র শীতলয় ভয় ছত্র, গোলক অধিক সুখতা, 3 যুগের জীব যত প্রেমে বিনে তাপিত। তিন যুগের যারা জীব তারা সবাই প্রেম বিনে তাপিত, তার তলে বসিয়া জুড়ায়, তার তলে বসিয়া জুড়ায়। আস্তে আস্তে কীর্তন জগতে 3 শব্দটার একটা ভালো মাহাত্ম্য আছে। কেন জানেন তো? এই 3 শব্দটা অনেক রকম কাজে ব্যবহার হয় কীর্তন জগতের কথা। কি কি? এই 3 হচ্ছে প্রধান দেবতা, 3 জন দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এ তো গেল 3 দেবতা। আরেকটা 3-এর সঙ্গে সম্পর্ক আছে। বলছে ভগবান শ্রীকৃষ্ণের 3 দিক বাঁকা। কোন কোন দিক বাঁকা? প্রথমে ভগবান গোবিন্দের ঘাড় বাঁকা, তারপর কোমর বাঁকা, এই ঘাড়, তারপর কোমর, তারপর চরণটাও বাঁকা। তাহলে 3টে দিক গোবিন্দের বাঁকা। বলে কেন বাঁকা হলো? বলে শোনো, এরও কারণ আছে। কি? স্বর্গের দেবতা ডাকছে, ভগবান দেখা দাও, দেখা দাও। স্বর্গের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের এক দিকে বাঁকা। মর্তের মানুষ ডাকছে, ভগবান দেখা দাও, মর্তের মানুষের ডাকে সাড়া দিতে গিয়ে ভগবানের এক দিকে বাঁকা। পাতালের দ্বারা যারা দৈত্য অসুর, তারাও ডাকছে, ভগবান দেখা দাও, দেখা দাও। তাদের ডাকে সাড়া দিতে গিয়েও ভগবানের চরণটা বাঁকা। তাহলে এই 3 শব্দটা কতটা গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। কিন্তু কলিযুগের মানুষ এতটাই কুঁড়ে, ভগবান নিজে এসে ভক্তের দ্বারে দ্বারে টোকা মেরে বলল, ভাই তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম, তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। কিন্তু কলিযুগের মানুষ এত কুঁড়ে, দরজা খুলে যে হরিনামটা গাইবে, মহাপ্রভুর চরণে প্রণাম করবে, সে সময়টা তাদের নেই। আস্তে 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 কুঁড়ে কত রকমের হয় জানেন তো? অনেক রকমের কুঁড়ে হয়। একবার একটা কুঁড়ের গল্প শুনেছিলাম গুরুজির কাছে। গুরুজি বলতেন, একটা লোক খেজুর গাছের তলায় বসে আছে, তা তার গোঁফের উপরে একটা পাকা টকটকে খেজুর পড়ে আছে। তা রাস্তা দিয়ে একজন লোক যাচ্ছে,
যেতে যেতে বলছে, ও ভাই, তোমার ওই গোঁফের উপরে একটা পাকা খেজুর পড়ে আছে, হয় তুমি ওটা খেয়ে নাও, নইলে কাউকে দিয়ে দাও, সে নিজে খাক। বলছে, খাওয়ার তো ইচ্ছা আছে, কিন্তু তুমি যদি একটু এসে আমার এই গোঁফ থেকে তুলে গালের মধ্যে দিয়ে দাও তাহলে একটু ভালো হয়। গোঁফের উপর পড়ে আছে, সেখান থেকে খাবার জোটাও হচ্ছে না, গোঁফ থেকে গালে ফেলে দিতে হবে তবে সে খাবে। এই রকম কুঁড়েকে কি বলে জানেন তো? গোঁফ খেজুরে কুঁড়ে। গোঁফ খেজুরে কুঁড়ে। কলিযুগের মানুষ এমন কুঁড়ের কুঁড়ে, ভগবান নিজেই এসছে ভক্তের দ্বারে, কিন্তু ভক্ত তাদের কোনো গুরুত্ব নেই, তাদের খাওয়া শোয়া সুখ নিদ্রা বিলাস এই সবই মেতে আছে। তিন যুগের জীব যত প্রেম বিনে তাপিত, তার তলে বসিয়া জুড়ায়। বলে, তখন অদ্বৈত আচার্য বলছে, শেষ একজনের কথা বলবো, তারপরে আমি আমার জীবন কাহিনীতে প্রবেশ করব। কার কথা বলবো? ওগো নিত্যানন্দ নামে ফল হবল অধিক ভেল। নিত্যানন্দ নামে ফল আস্তে। গৌরাঙ্গ যদি গাছ হয়, গদাধর গাছের ছায়া, তাহলে সেই গাছের ফলটাকে, গাছের ফলটা হচ্ছে নিত্যানন্দ প্রভু। কেমন ফল? আস্তে আস্তে। গৌরাঙ্গরূপী গাছে কি রকম ফল হয় জানেন? জানিস কি ফল হয়? বলবো, আনারস আনারস অনরস অনরস, যে রসে করেছে বস, আনারস আনারস। যে রসে করেছে বস, অনরস অনরস। আমার এই কথা শুনে যারা মনে মনে ভাবছেন, যাদের আলু মূলো ক্ষেতের বাগান যাদের রয়েছে, ওই সবগুলো তুলে দিয়ে যদি আনারস চাষ করা যায়, তাহলে বোধহয় ওই বাগানে ভগবান এসে খেলা করবেন। তা কিন্তু নয়। এই আনারস কিন্তু সেই আনারস নয়। আনারস আনারস অনরস অনরস। কেমন আনারস? অনার্পিত চরিং চিরাত করুণা অবতীর্ণ কলৌ সমার পয়তমুন্নত উজ্জ্বল রসাং সৌভক্তি শ্রিয়ম হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত স্বদা হৃদয় স্কন্দরে স্ফুরতু বশ্রী নন্দন। কোন রস? আনারস আনারস অনরস অনরস। কোন রস? অদ্বৈত আচার্যের যে কাতর আহ্বান, ডেকে ডেকে আনা, প্রভুকে বলেছিলেন, প্রভু তুমি এসো, এসো প্রভু। আনারস আনারস অনরস অনরস। হরি নামের সুধারস, হরি নামের সুধারস। বলি, যে রসে করেছে বস, হরি নামের হরি। যে রসে করেছে বস, হরি নামে সুধারক। যে রসে করেছে বস, হরি নামে সুধারক। যে রসে করেছে বস, অনরস 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 অনরস। জানি তাই। এবার আমরা বৃন্দাবনে প্রবেশ করি। এই দেখুন কত সুন্দর গান গাইছে। নিত্যানন্দ নামে ফল খাওয়ালো অধিক ভেল, যে খায় তার জীবন জুড়ায়। যে খায় তার জীবন জুড়ায়। শ্রী সুখদেবের মনে মহিমা করয়ে জেনে, উদ্ধব দাস হয় তার কিটোরে। অদ্বৈত আচার্যের জীবন কাহিনী এবার শ্রী সুখদেব প্রকাশ করলেন, যিনি ভাগবত লিখেছেন। তাই চলুন আমরা বৃন্দাবনে যাই। উদ্ধব দাস হয় তার কিটোরে, শ্রী উদ্ধব দাস হয় তার কৃতরে। শ্রী উদ্ধব দাস হয় তার কৃতরে। শ্রী উদ্ধব দাস হয় তার কৃতরে। তা তেতে গে না তেতে তা তেতে তা কি তেতে তেতে তা তেতে গে না তেতে তা কি তেতে তেতে গে না তেতে গে তা তেতে দেনে দেনে তা তা তেতে দেনে দেনে তা দেনে দেনে তা দেনে তা দেনে দেনে তা তেতে তেতে গে তা তেতে গে তা দেনে তা দেনে দেনে তা তেতে তেতে গে তা তেতে গে তা দেনে তা দা তা দেনে তা দা তা দেনে কা তেতে গে গে তেতে কা তা কা তা গে গে তেতে কা তা গে গে তেতে কা তা গে গে তা কা তা
গে গে তে তে কা তা গে গে তি তা তে তা তে 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 গে গে তে তে গে না তা গে নে তে তে তা গে তে তে গে না তে তে গে না তা তে 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 তা গে তে তে দা দা গে তে তে দা দা গে শ্রী উদ্ধব da 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 ge da de da 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 ge da de da 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 ge inna tinni ketta ta ki ta da da ketta ta ki ta jha ketta de ta ketta de ta urde re ketta de ta de tere ketta de ta tere ketta de ta urde re ketta de ta da de na ga jha da de na ga jha da de na te te di te te tho দেই তাগিন্দ্র গিড় ধা উদ্ধব দশ হয় তার তোরে দাতি দাগ না ধাত্র গিড় দাতি তাক তিনা কিন্না দাতি তাক না ধাত্র গিড় দাতি দাগ তিনা দাতি দাগ না ধাত্র গিড় দাতি না ধাত্র গিড় দাতি দাগ না ধাত্র গিড় দাতি তাক তিনা কিন্না দাতি তাক না ধাত্র গিড় দাতি দাগ তিনা কি দাতি দাগ না ধাত্র গিড় ধাত্র গিড় দাক তক গিড় দাতি তাক না ধাত্র গিড় দা ত্রি ত্রি দাক তক গিড় দা গি ত্রি গিড় দা দা গি ত্রি গিড় দা 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 te 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 da te 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 ta te 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 ta te gadi gene ta te 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 ta te 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 da te de de ne ta te da de ne da te de da de ne da da te ne da de ne da da de ne da da te da ginna tak dinna ginna ta te da ginna tak dinna ginna da te da ginna da da ginna da da ginna tak dinna ginna ta te da ginna ta te da ginna ta te da ginna tak dinna ginna da te da ginna da te da ginna da da শ্রী উদ্ধব দশ হয় তার তোরে শ্রী মানে সুন্দর, খোল মনে আবরণ, সুন্দর আবরণে ঢাকা মাটির তৈরি মরাচামড়া ছাউনি। আজ এই মহৎ হরিবাসরে কিছু বলতে চাই। কি বলতে চাই আপনারা কি শুনবেন? যদি শোনেন তাহলে আমি বলতে পারি। ধাতেরে তাতেরে 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 তা ধাতেরে তাতেরে 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 তা ধাতেরে তা তাতেরে তা উদ্ধব দশ হয় তার শ্রীকল কি এটা কিছু বলছে? শ্রীকল এটা বলছে না, কি বলছে? বলে নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো নাচো তো বাজো তো। কি বলে নাচবে? নাচের জন্য কিছু বলবানির প্রয়োজন হয়, কি হয় তো? শ্রীকলা বলছে, বলে ক্রিকেট ধেনে ধেনে নাচো তো নাচো তো, ক্রিকেট ধেনে ধেনে নাচো তো নাচো তো, ক্রিকেট ধেনে ধেনে নাচো তো নাচো তো। আর কি বলছে? বলে ধন্য ধন্য নদিয়া নাগর, নাচো তো সপ ভগত গণ। আর কি বলছে? বলে হা নিতাই রঙ্গে মাতিয়া, হা নিতাই রঙ্গে মাতিয়া, হা নিতাই রঙ্গে মাতিয়া। আর কি বলছে? বলে দুটি 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 ভাই চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই, চৈতন্য নিতাই। সবশেষে কি বলছে? বলে তা তুইয়া তা তুইয়া তা তুইয়া তা তুইয়া। এটা বলছে কি? এটা বলছে না, কি বলছে? বলে তা থুইয়া, তা থুইয়া, তা থুইয়া। থুইয়া শব্দের অর্থ কি? রাখা। শিকল কিছু রাখতে বলছে। কি রাখতে বলছে? আমাদের অহংকারের বিষয় আসায় সব এখানে ত্যাগ করতে বলছে বা রাখতে বলছে। তাহলে আমরা রাখলাম। সবশেষে শিকল কি বলছে? বলে আগে তোরা হাত তোল, তারপর আমি বলি। এখন আপনারা কি করবেন? জয় গৌর প্রেমানন্দে হরি 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 বলে ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই, বলো ভাই গৌর নিতাই। দশ হাতার কীর্তনে শ্রী উদ্ধব দশ হাতার কীর্তনে শ্রী উদ্ধব দশ হাতার তোরে শ্রী উদ্ধব দশ হাতার কীর্তনে nag tak tak nag tak 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 tak
ধা থেকে ধা তিনি, তিনি কে? বলে তিনি তো কৃষ্ণ। বলে কৃষ্ণ, বলে কোথায়? বলে কৃষ্ণ গোকুলে। কৃষ্ণ গোকুলে, আচ্ছা গোকুলে আছে, কৃষ্ণ গোকুলে আছে, কম বেশি সবাই জানে। শিকল বলছে কৃষ্ণ গোকুলে। তা গোকুলে আছে ভালো কথা, কি করে? মানুষের কিছু কাজ বাজ থাকে, তাই তো? তা কৃষ্ণেরও কাজ বাজ আছে, কি করে? বলে বাঁশুরি বাজায়। বাঁশুরি বাজায়, তা কি বলে বাজায়? বলে রাধা 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 বলে বাঁশুরি বাজায়। রাধা 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 বলে বাঁশুরি বাজায়। উদ্ধব দশ হেতার তোলে, শ্রী 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 উদ্ধব দশ গুণধ্বনি নিতাই গৌর হরি বল। উদ্ধব দশ হাজার তোরে, উদ্ধব দশ হাজার তোরে। চলুন যাই বৃন্দাবনে, বৃন্দাবনে দর্শন করি আজকে অদ্বৈত আচার্যের ভাব, যিনি হচ্ছেন সাক্ষাৎ ভোলা মহেশ্বর। সেই অদ্বৈত আচার্যের পুনর্জন্ম, সেই কাহিনী আমরা শুনতে বসেছি। তিনি জন্মগ্রহণ করেছেন পশ্চিম মেদিনীপুর জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলায় খড়গপুর যে এলাকা আছে, স্থান আছে, সেইখানকার কাহিনী। নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস অথবা শ্যামানন্দ। সেই কাহিনী আজকে আমরা শুনতে বসেছি। চলুন আগে যাই বৃন্দাবনে, প্রেম সে বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর ভগবান কি, মধুর বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি জয়। हो राधे वृंदावन बिहारी सावरे नंदलाला, वृंदावन बिहारी सावरे नंदलाला, वृंदावन बिहारी सावरे नंदलाला, वृंदावन बिहारी सावरे नंदलाला। श्री राधे श्री राधे राधे श्री राधे ताली दिए सबाई सेवा करबो। राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे। আজকে আপনাদের এখানে সাক্ষাৎ ভগবান বিগ্রহ রূপে এসেছেন, তাকে স্বাগত জানানোর জন্য আপনাদের তো জয়ধ্বনি উলুধ্বনি করতেই হবে। সবাই মিলে আপনারা করুন। দেখো আয়ে হে ओ, ओ, देखो आए हैं बिहारी जी, तो सब मिले स्वागत करो। आए हैं बिहारी जी, तो सब मिले स्वागत करो। स्वागत करो, स्वागत करो, स्वागत करो, स्वागत करो। श्री राधे राधे श्री राधे राधे श्री राधे राधे श्री राधे এইভাবে তো স্বাগত নয়, শুধু কৃষ্ণ নয়, সাথ আই হে রাধা রানী, সাথ আই হে। আস্তে, সব জায়গায় দুই, জানেন তো, স্বামী স্ত্রী, ভালো মন্দ, হাসি কান্না, আধার আলো, দিন রাত,
হ্যাঁ সব জায়গায় দুই। আমি যদি এখানে একা আসতাম, যদি ওকে সঙ্গে করে না নিয়ে আসতাম, আপনাদের কি ভালো লাগতো? তাল সুর লয়ের ছন্দ তবেই তো কীর্তন। আবার ও যদি একা আসতো, আমি না আসতাম, তবেও ভালো লাগতো না। সব জায়গায় দুই, আমি আর তুই, সব জায়গায় দুই। তো শুধু বিহারিজি আসেনি, সঙ্গে কে এসছেন? সাথ আই হে, साथ आई है राधा रानी, तो सब मिले स्वागत करो। आई है राधा रानी, तो सब मिले स्वागत करो। बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। একটু তালি দিয়ে সেবা করি। দেখুন বর্তমান কীর্তনের যে জামানা, ওই যে বললাম না, হাসি কান্না ভালো মন্দ আধার আলো, শুধু যদি বৈষ্ণব পদাবলী দিয়ে কীর্তন গায়, আমার ঠাকুর দাদা এবং ঠাকমাগুলো কয়েকটা শুনবে, কিন্তু আমার সমবয়স্ক যারা, তারা তো আর গান শুনবে না। তাদের জন্য রসপুষ্টি করার ব্যবস্থা আছে। সবাই মিলে তাল দিয়ে बजाओ 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 राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली, बजाओ राधा नाम की ताली। ताली बजाते बोलছি কেন? ये ताली ही ताली है, बस बाकी सब है खाली। ये ताली ही ताली है, बाकी सब है खाली। राधे 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 राधे। क्योंकि ये ताली मीरा ने बजाई। আস্তে। যারা বৃন্দাবনের ভাবের ভাবুক হন, তারা সবসময় একটা কথা বলে, हे वृषभानु सुते मेरा एक ही आस मिटा देना, जब तन से निकले ये प्राण मुझे बरसाना पहुंचा देना। এই যে হে বৃষভানু সুতে মেরা এক হি আস মিটা দেনা, হে রাধারানী আমার জীবনে একটাই আশা, সেটা তুমি পূর্ণ করে দিও। আশাটা কি? জব তন সে নিকলে ইয়ে প্রাণ, তন মানে দেহ, যখন দেহ থেকে এই প্রাণটা বেরিয়ে যাবে, তুমি তোমার বর্ষণাতে আমাকে ঠাঁই দিয়ে দিও, আর কিছু চাই না। রাধে 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 হরি राधे 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 राधे। क्योंकि ये ताली मीरा ने बजाई, ये ताली मीरा ने बजाई, वो तो पी गई विष की थाली। मीराबाई नाम শুনেছেন? রাজস্থানে জন্ম হয়েছে, রাজস্থানের মীরাবাই ছিলেন। এই মীরাবাইয়ের কাহিনী এক অদ্ভুত কাহিনী, জানেন তো? এই মীরাবাইয়ের পূর্বজন্ম বৃন্দাবনেই ছিল। মীরাবাইয়ের নাম ছিল সৈরন্ধরী। তা ওই মীরাবাই, তখনকার দিনে হতো কি, ওই অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে হয়ে যেত না, অল্প বয়সে যখন বিয়ে হয়ে যেত, তা মেয়েরা বিয়ের পরেও নিজের বাপের বাড়িতে থাকতো। মেয়ে ছেলেরা যখন বড় হতো তখন একসঙ্গে সংসার করতো। সে বড় হয়ে তখন ছেলে সেই মেয়েকে বাপের বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে আসতো। তা সেই সৈরন্ধরী যে মেয়ে, তার খুব বিয়ে হয়েছে অল্প বয়সে, ছোটোবেলায় বিয়ে হয়েছে। তা ছোটোবেলায় বিয়ে হওয়ার পর বাপের বাড়ি সে রয়েছে। এবার তারা স্বামী স্ত্রী যখন বড় হয়েছে, যৌবনে হয়েছে, তখন তার স্বামী ওই গ্রাম থেকে সৈরন্ধরীকে নিয়ে আসছে। এখন সৈরন্ধরীর সঙ্গে যার বিয়ে হয়েছে তার বাড়ি আবার নন্দগ্রামে, সে আবার কৃষ্ণের বন্ধু। যার সঙ্গে বিয়ে হয়েছে ওই সৈরন্ধরী বলে মেয়েটার, তার স্বামী যে সে কৃষ্ণের বন্ধু সখা। তা কৃষ্ণ সেই তার বন্ধুকে বলছে, ভাই আজকে কোথায় যাচ্ছ? বলছে আজকে আমার বউনা আছে, মানে বিদায় পর্ব আছে, আমার বউকে আমি ছোটবেলায় বিয়ে করে রেখে এসেছিলাম তার বাপের বাড়িতে, আজকে আনতে যাচ্ছি। বলে শোন ভাইয়া, তোর বউকে তুই আনতে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু তুই তোর স্ত্রীকে যখন নিয়ে আসবি প্রথম মুখটা কিন্তু তুই আমাকেই দেখাবি, অন্য কাউকে দেখাবি না, আমাকেই দেখাবি। বলে আচ্ছা লালা ঠিক আছে, আমি প্রথম মুখটা তোকেই দেখাবো। এবার চলে গেল। এবার যখন বিদায় পর্ব হবে, যে মেয়ে সৈরন্ধরী, তার মা বলে দিল, দেখ বাবা সংসার করতে যাচ্ছিস বৃন্দাবনে, তবে একটা কথা বলি, বৃন্দাবনে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে কৃষ্ণ।
ছেলেটার নাম কৃষ্ণ। ভুলেও কোনোদিন তার দিকে তাকাবি না। যখন বুঝবি সে তোর সামনে আসছে, সঙ্গে সঙ্গে বড় করে ঘুমটা টেনে দিবি, তার চোখে চোখ রাখবি না, তার সামনে আশপাশে থাকবি না। বলে কেন, কি হবে? বলে শোন, ওই কৃষ্ণকে দেখলে মানুষের আর সংসার হয় না, তার জীবন যৌবন ধনকুলো মান সব কিছু কৃষ্ণ চরণে সমর্পণ হয়ে যায়। কৃষ্ণের দিকে এক বিন্দু তাকাবি না, এই বলে মেয়েটাকে পাঠালেন। এখন সে বুঝে গেল কৃষ্ণ তো বিশেষ ভালো মানুষ নয়, সংসার ভাঙা মানুষ, তার দিকে তাকিয়ে আমার লাভটাই বা কি। এবার যথারীতি সেই বর্ষণা গাঁও থেকে সৈরন্ধরীকে নিয়ে তার স্বামী আসছিলেন নন্দভবনে। এখন পথের মাঝখানে কৃষ্ণের সঙ্গে দেখা। কি ভায়া, বউ নিয়ে এসেছো? বলে হ্যাঁ হ্যাঁ। কই দেখি বউ দিদির মুখটা দেখি। তখন তার স্বামী বললেন, কই সৈরন্ধরী মুখটা দেখাও। আমার এই যে আমার সখা, আমার বন্ধু কৃষ্ণ, সে আমার খুব অত্যন্ত সখা, তোমার বদন দেখতে চেয়েছে প্রথমে। হ্যাঁ হ্যাঁ বউ দিদি দেখাও, মুখটা দেখাও। যখনই শুনেছে এই যে কৃষ্ণ সামনে দাঁড়িয়ে আছে, ঘুমটা এতটুকু ছিল টেনে এত বড় করে দিয়েছে। কৃষ্ণ বললেন, কি রে তোর বউ কি কানা নাকি, নাকি কানে শোনে না? বলে না না, কানাও না কানে শোনেও সে সমস্যাও নেই, দেখতেও খুব সুন্দর। বলে তাহলে ঘুমটা ঢেকে আছে কেন, ঘুমটা তুলছে না কেন? বলে কি জানি কি হয়েছে, ঘুমটা ঢেকে আছে কেন? এই দেখো সৈরেন্দরী, ঘুমটাটা তোলো তোলো, আর সামনে আমার বন্ধু কৃষ্ণ দেখবে বলে দাঁড়িয়ে আছে। যখন বারবার বলছে কৃষ্ণ দেখবে বলে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলছে না না আমি দেখাবো না, আরো কুঁচকে যাচ্ছে। কৃষ্ণ বললে, দেখো বাবা, আমি একবার যার বদন দেখবো বলে ঠিক করি, সে যদি একবারে তার বদন আমাকে না দেখায়, চির জনমভর তার মুখ আমি দর্শন করি না। এই বলে গোবিন্দ, আচ্ছা দেখাবে না তো ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন তোমার মুখ দেখবো না আমি। গোবিন্দ চলে গেলেন। এখন যথারীতি সেই স্বামী সৈরন্ধরীকে নিয়ে বাড়ি ফিরলেন। আর যখন বাড়ি ফেরা হয়, তখনকার দিনে গ্রামাঞ্চলে ছিল না, যদি গ্রামে নতুন বউ আসে সবাই মিলে তাকে দেখতে যায়, দল বেঁধে জোট বেঁধে। তা কৃষ্ণের যে মা, তার নাম যশোদা। যশোদা বললেন যে বাবা, গ্রামে নতুন বউ এসছে, চল গ্রামের সঙ্গে বউয়ের সঙ্গে একটু বউনা করে আসি, একটু মুখ দেখে আসি, নতুন বউ এসছে। কৃষ্ণ বললেন, না না আমি যাব না, তুমি যাও। ওই বউয়ের মুখ দেখে কি হবে, আমি যেদিন নিজে বিয়ে করব সেদিন আমি আমার বউয়ের মুখ দেখবো, লোকের বউয়ের মুখ আমি দেখবো কেন, তুমি যাও। তো যশোদা চলে গেলেন, একা একাই চলে গেলেন, গিয়ে বউয়ের মুখ টুক দেখলেন, সব কিছু হলো। এবার দেখতে দেখতে কয়েক বছর পার হলো। এইভাবে সৈরন্ধরী যখনই জানতে পারে, যখনই বুঝতে পারে যে কৃষ্ণ তার সামনে আসছে, তার থেকে কিছুটা দূরে আছে কৃষ্ণের কণ্ঠস্বর, কৃষ্ণের রূপটা তার চোখের সামনে ভাসে, কিন্তু সে কোনোদিন কৃষ্ণকে মুখ দেখায় না, সঙ্গে সঙ্গে ছুটে ঘরের মধ্যে চলে যায়। দেখতে দেখতে কয়েকটা বছর কাটলো। 4-5 বছর কাটার পর হঠাৎ যেদিন স্বর্গের ইন্দ্ররাজের রোষানলে পড়ে দগ্ধীভূত হওয়ার অবস্থা সারা বৃন্দাবন, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন সেই বৃষ্টি রোখার জন্য কৃষ্ণ করাঙ্গুলে ধরলেন গিরি পর্বত। গিরি পর্বত যখন ধরলেন, এই বৃদ্ধাঙ্গুষ্ঠে গিরি গোবর্ধন যখন ধারণ করলেন, তা সেই গিরি গোবর্ধনের নিচে সব গোপ গোপী আসলো। মুষলধারে বৃষ্টিতে সব ছন্ন ছাড়া হয়ে যাচ্ছে, কেউ এদিক ছুটছে কেউ ওদিক ছুটছে। এখন গোবিন্দ মাঝখানে একভাবে হাতে বংশী নিয়ে, বাম হাতে করাঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরেই রয়েছেন। আর ঠিক সেই সৈরন্ধরী নারী এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে হাওয়ায় তার মাথার ঘোমটাটা খুলে যায়। যখনই খুলে যায়, এদিক ওদিক চোখ ঘুরতে গিয়ে সেই মাঝখানে একজনের চোখে চোখ পড়ে। বাবা, এত সুন্দর চোখ, কার চোখ? আচ্ছা আরেকটু উপরে দেখি। চোখের উপর আরেকটু যখন নজর গেল, দেখলো ভুরু দুটো, আহা কি টানা টানা ভুরু। তেরতে নেত্রান্তবান তার দৃঢ় সন্ধান, মানে টানা টানা সাপের মতো যেন ফণি ধরছে তার যে ভুরু, ভুরুটা এত সুন্দর। আচ্ছা ভুরু থেকে একটু কানের দিকে নজর গেল, আহা হা কি সুন্দর আকর্ণ বিস্তৃত নয়ন, টানা টানা চোখ, কি সুন্দর সুন্দর লম্বা লম্বা কান। আরেকটু নিচে গেল, গলাটা যেন শাঁখের মতো, কি সুন্দর শাঁখের মতো। দেখতে দেখতে হঠাৎ সৈরন্ধরীর সঙ্গে গোবিন্দের নয়নে নয়ন পড়ল। আর যখনই নয়নে নয়ন পড়ল, নয়ন অশ্রুধার বিগলিত হয়ে গেল। পাশ থেকে আর একজন সখী বলছে, কি রে তুই এখানে এরকম পাগলের মতো দাঁড়িয়ে পড়েছিস কেন, দাঁড়িয়ে আছিস কেন, চল ছাওয়ার নিচে চল। বলছে ওই লোকটা কে? বলে সৈরন্ধরী, এতদিন যার দেখে তুই শুধু ঘরের মধ্যে চলে যেতিস, যাকে দেখে মাথায় বড় করে ঘোমটা দিতিস, ওই হচ্ছে সেই কৃষ্ণ। হ্যাঁ কৃষ্ণ, এত সুন্দর দেখতে কৃষ্ণ। মা, ও মা, তুমি আমার জীবনে যে ক্ষতি করলে সে ক্ষতির তুলনা আমি দিতে পারবো না। এতদিন কৃষ্ণের নয়ন ছাড়া বদন ছাড়া আমি বেঁচে আছি, ছি 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 ছি।
ছুটে গিয়ে কৃষ্ণের চরণে পড়েছে যে হে কৃষ্ণ, তুমি কতবার নিজে এসে আমার মুখ দেখতে চেয়েছো, কিন্তু আমি তোমাকে বদন দেখাতে চাইনি। কিন্তু ভগবান সামনে থাকলে ভক্তের কি আর বুঝতে বাকি থাকে? আমার মা যতই বাধা দিক, ঠিক দেখেছো, এক না একদিন তোমার সঙ্গে আমার নয়নে নয়ন মিলন হয়ে গেল। কৃষ্ণ সঙ্গে সঙ্গে তাকে বক্ষের সঙ্গে আলিঙ্গন করে দিলেন। সেই থেকে সেই গোপী কৃষ্ণের চরণাতলে পড়ে গেলেন। জানা যায় সেই শৈরন্ধরী নারী যখন মৃত্যুবরণ করলেন, তার পুনরায় জন্ম হলো, নাম হলো মীরাবাই, জন্ম হলো রাজস্থানে। তা সেই মীরাবাই কত সাধন ভজন করেছেন জানেন? তা বলছে এই হাতে তালি দিলে কি হবে? সেই মীরাবাই হাতে তালি দিয়ে গিরিধর গোপালের নাম এমন করত যে তার স্বামী তাকে মারার জন্য অমৃত এর মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসেছিল ভগবানের প্রসাদের মধ্যে। সেই বিষটা খাওয়ার পরও মীরাবাই বেঁচে গেছে, কারণ তার পূর্ব জন্মের সুকৃতি আছে, গোবিন্দের চরণ সান্নিধ্য সে লাভ করেছে। তাই পদকর্তা গানের মাধ্যমে বলছেন, ইয়ে তালি মীরা নে বাজাই, ইয়ে তালি মীরা নে বাজাই, वो तो पी गई विष की थाली, राधे 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 हरि 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 রাধে 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 রাধে। আস্তে আস্তে আমি কিছু স্থানের নাম বলি, আপনারা রাধার জয়গুণ গানটা সবাই মিলে করবেন। হ্যাঁ, কেউ কিন্তু বন্ধ দেবেন না। বৃন্দাবন মে, श्याम कुंड में, একটু জোরে জোরে বলো সবাই, বৃন্দাবন মে, श्याम कुंड में, गिरी गोवर्धन, যমুনা পুলিন, কেশী ঘাট, বংশী বট, ময়ূর কুঞ্জ, নিকুঞ্জ কানন, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, জোরে বলো আরো জোরে, वृंदावन का कन कन बोले श्री राधे राधे हरि। ओ वृंदावन का कन कन बोले श्री राधे राधे, वृंदावन का कन कन बोले श्री राधे राधे राधे। मन में राधे राधे होई, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, जय राधे राधे, श्री राधे श्री राधे राधे, श्री राधे राधे, श्री राधे राधे, श्री राधे बिहारी लाल की, राधा रानी की, मधुर वृंदावन धाम की, निताई गौर प्रेमानंद हरि हरि हरि।